أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত ভিউয়ার সাবস্ক্রাইবার এবং দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটি টপিকস আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটা হলো তালাক বা ডিভোর্স দেওয়া। তো দেখা গেছে একজন পুরুষের দুইটা বিয়ে করে বড় বউয়ের বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে, কিন্তু আবেগের বশবর্তী হয়ে দ্বিতীয় বিয়ে করার পর দেখা গেছে স্বামী তার সংসারে কোনো খবর লয় না এবং খরচপাতি দেয় না, তার সাথে যোগাযোগ করে না। এমন অবস্থায় ওই দুই নম্বর এ, দুই নম্বর মেয়েকে বিচ্ছেদ, দুই নম্বর মেয়ে এবং ছেলেদের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ করাতে হবে। তো এই তাদের মধ্যে বিচ্ছেদ করাতে হলে আজকে আপনাদের জন্য এই টপিকসটা নিয়ে এসেছি। ইনশাল্লাহ এটা শতভাগ পরীক্ষিত এবং 100% পরীক্ষিত। যেমনে করবেন এমনি কাজ হয়ে যাবে, যেভাবে করবেন সেভাবে কাজ হয়ে যাবে। তার আগে আমি বলে রাখি, যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই, ঠিক আছে? তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি আমি সব কিছু বলে দেব, নিয়ম কানুন সব কিছু বলে দেব। তো হয়তো কিছু টাকা পয়সার লোভে পড়ে কারো ক্ষতি করবেন না, কারণ কারো ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়ে যায়। তো অনেকে চাইবে ওই ধরনের কাজকর্ম করার জন্য। দেখা গেছে দ্বিতীয় বিয়ের সতীনের ঘরেও বাচ্চা কাচ্চা আছে, তাইলে ওই ধরনের বিচ্ছেদ আপনারা করবেন না। ওই ধরনের বিচ্ছেদ যদি করেন তাহলে আপনারা নিজেরাই পাপের ভাগীদার হবেন। তো আজকে এই বিদ্যাটা একটা খুব ভয়ঙ্কর বিদ্যা আপনাদের সামনে নিয়ে এসেছি। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে দেখাই দেব বিদ্যাটা। আগে এই মন্ত্রটা আপনারা প্রথমে মুখস্থ করে নেবেন। মন্ত্রটা আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে আপনারা অমাবস্যার রাতে আপনারা সিদ্ধি করে নেবেন, ঠিক আছে? অমাবস্যার রাতে সিদ্ধি করে নেবেন। আর সিদ্ধি করার পরে যখন আপনারা কাজে খাটাবেন, কি কি লাগবে, যেমন একটা পায়রা কবুতর লাগবে, তারপরে একটি নিমের পাতা লাগবে, একটি ইঁদুরের লোম লাগবে, বিড়ালের লোম লাগবে, ঠিক আছে? তাহলে যা যা বলছি তাই লাগবে। কি লাগবে? একটি নিমের পাতা লাগবে, একটা ইঁদুরের লোম লাগবে, একটা বিড়ালের লোম লাগবে। হ্যাঁ, তারপরে আপনারা আগে এই জিনিসগুলা তৈরি করে আনতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো তৈরি করে আনলে তারপরে আপনারা কাজ করবেন। কাজের আগে এইগুলা সংগ্রহ করা ছাড়া আপনারা কাজে বসবেন না। তো যাই হোক, এছাড়া বশীকরণ, মহাবশীকরণ, উচ্চাটন, সম্মোহন, শত্রু দমন সহ সকল কাজ করে থাকি। ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর যখন আপনি এটাকে সিদ্ধি করবেন, সিদ্ধি কতবার করবেন সেটাও বলে দিই। 811 বার পরে সিদ্ধি করবেন, ঠিক আছে? আর যখন কাজ করবেন কাজের সময় 111 বার পড়বেন। কাজের সময় 111 বার পরে তারপরে আপনারা কাজ শেষ করবেন, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, এছাড়া ভালো ভালো বই পুস্তক আছে। যদি আপনাদের কারো ভালো ভালো বইয়ের প্রয়োজন হয় তন্ত্রমন্ত্র জগৎ, তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আপনাদেরকে ভালো মানের বই পুস্তক কিতাব দেওয়া হবে। আমি নিজে বই লিখি, তো অনেক তন্ত্রমন্ত্র আছে, সমস্যা নেই। তো যদি কারো গুরুবিদ্যা এবং স্বয়সিদ্ধ 100 100 এরকম কোনো বই লাগে তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। তো মন্ত্রটা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ তুমি কর্মধার,
কহি আল্লাহ নুরি আল্লাহ মারিলাম উমক উমুকের মধ্যে তালাক বিচ্ছেদ এর ভান। হাবান হুবান খরাবান 3 তালাক উমক আর উমকের মধ্যে লাগিল তালাক বিচ্ছেদ বান। ইয়া কাহারু আল কাহারু কাহার যদি উমক আর উমকের মধ্যে মিলন ঘটে আদি পিতা মাতা আদম হাওয়া কলিজা ফাটে। দোহাই লাগে জগৎকুল দোহাই দুনিয়া বিহাক্কে আদম হাওয়া। এই ছিল মন্ত্রটা, সুন্দর মতন আমি লিখে দিছি, তবে এগুলা পুরনো কিতাব থেকে লাওয়া। যদি ওই ডায়েরি থেকে আপনাদেরকে আমি দিতাম তাহলে হয়তো আপনারা মন্ত্রটা বুঝতে পারতেন না, তাই আমি এটা লিখিয়ে দিয়ে দিছি আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, তো অনেকে আমার লেখাটা পছন্দ করে না, বইয়েরটাই পছন্দ করে, কারণ বইয়েরটা তো আপনারা পড়তে পারবেন না। তো এই মন্ত্রটা আপনি আগের মুখস্থ করবেন, তারপরে অমাবস্যা পূর্ণিমার সময় 811 বার পরে আপনারা সিদ্ধি করে নেবেন। আর যখন কাজ করবেন, কাজের পরে আপনারা 111 বার পরে তারপরে কাজ শেষ করবেন। ঠিক আছে, তো সম্মানিত ভিউয়ার্স, তো এটা আপনাদেরকে একটা জিনিস সংগ্রহ করতে হবে, সেটা হলো কালো কবুতর, পায়রা কবুতর সংগ্রহ করতে হবে। কালো একটা পায়রা কবুতর সংগ্রহ করতে হবে। কালো পায়রা কবুতরটা সংগ্রহ করে এটাকে খাঁচায় বন্দি করে, এটা জালালি হইলে ভালো হবে, জালালি হলে ভালো হবে, আর দেশি হলে কারো না কারো ঘরে চালে পড়বে, মানুষ ধরে ফেলবে। ঠিক আছে, জালালি একটা কালো কবুতর পায়রা লাগবে, এটা সংগ্রহ করবেন। তারপর আপনার লাগবে ভোজপত্র। এই ভোজপত্রের উপরে এই মন্ত্রটা আপনারা লিখবেন সুন্দর মতন। হ্যাঁ, দুজনের নাম লিখবেন, লেখে তারপরে এটাকে আপনি আবার মন্ত্র শোধন মন্ত্র দিয়ে আবার কি করবেন, জায়গায় নেবেন। ঠিক আছে, মন্ত্র শোধন মন্ত্র দিয়ে আবার জায়গায় নেবেন। তারপরে এই মন্ত্রটা ফুরা ফুরা আবার ওই কাগজটার ভিতরে ফু দিবেন। ঠিক আছে, ফু দেওয়া শেষ হলে আপনারা তাবিজটা কবুতরের গলায় খোলা ময়দানে গিয়ে এটাকে ছেড়ে দিবেন। তাইলে কেল্লাপথ ইনশাল্লাহ আশা রাখি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে কাজ শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।